কিয়ামতের দিন ধাপে ধাপে কি কি ঘটবে। আজকের এই পৃথিবী, এই আকাশ, এই মাটি, এই সমুদ্র, এই পাহাড় একদিন শেষ হয়ে যাবে। সেই দিনটির নাম হলো কিয়ামত। ইসলামে এই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, পুনরুত্থানের দিন। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারবার সতর্ক করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এই দিনের বিস্তারিত বিবরণ দিয়েছেন। আজকে আমরা ধাপে ধাপে জানব কিয়ামতের দিন ঠিক কি কি ঘটবে, শুরু থেকে শেষ পর্যন্ত। ধাপ 1, প্রথম শিঙায় ফুঁ, সবকিছু ধ্বংস। কিয়ামতের সূচনা হবে একটি মহা শব্দের মাধ্যমে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় প্রথমবার ফু দেবেন। এই শব্দ এত ভয়াবহ হবে যে পুরো পৃথিবী কেঁপে উঠবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোর মতো উঠতে থাকবে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে, তারাগুলো খসে পড়বে, সূর্য আলো হারাবে, মাটি ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে, গর্ভবতী নারীরা তাদের সন্তান হারাবেন, মানুষ মাতালের মতো টলতে থাকবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহের আযাব তখন এত তীব্র হবে। জমিনের উপর যা কিছু আছে, জীবন্ত প্রতিটি প্রাণী, সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। ফেরেশতারাও মারা যাবেন, শুধু আল্লাহ তাআলা বাকি থাকবেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ধাপ 2, দ্বিতীয় শিঙায় ফুঁ, পুনরুত্থান। প্রথম ফুঁয়ের পর কিছু সময় অতিবাহিত হবে। তারপর আল্লাহের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙায় ফুঁ দেবেন। এই মুহূর্তটি হবে অকল্পনীয়। হাজার হাজার বছর ধরে কবরে থাকা মানুষেরা হঠাৎ জেগে উঠবেন। কবর থেকে বেরিয়ে আসবেন খালি পায়ে, উলঙ্গ অবস্থায়, অসুন্নত অবস্থায়। পচে যাওয়া হাড়, ধুলোয় মিশে যাওয়া দেহ সব আবার জোড়া লাগবে। যে মানুষ সমুদ্রে ডুবে মরেছিলেন, যে মানুষের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যার দেহ জঙ্গলে পশু খেয়ে ফেলেছিল, আল্লাহ তাআলা সবাইকে সম্পূর্ণ করে তুলবেন। এটি আল্লাহের জন্যে কোনো কঠিন কাজ নয়। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি আবার সৃষ্টি করতে সক্ষম। ধাপ 3, হাশরের ময়দান, মহাসমাবেশ। পুনরুত্থানের পর সমস্ত মানুষ একটি বিশাল ময়দানে একত্রিত হবেন। এই ময়দানের নাম হাশরের ময়দান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগের শেষ মানুষ পর্যন্ত সবাই সেখানে থাকবেন, কোনো ব্যতিক্রম নেই। এই ময়দানের অবস্থা হবে অসহ্য। সূর্য মাথার খুব কাছে নেমে আসবে। মানুষ তাদের নিজেদের ঘামে ডুবে যাবেন। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। এই কষ্ট এত দীর্ঘ সময় ধরে চলবে যে মানুষ বলবেন, আমরা আর সহ্য করতে পারছি না, কেউ আমাদের পক্ষে সুপারিশ করুন। ধাপ 4, শাফাআতের জন্য আহাজারি। হাশরের ময়দানে মানুষ একে একে নবীদের কাছে যাবেন সুপারিশের জন্য। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন, আমি নিজের বিষয়ে চিন্তিত। তারপর নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবার কাছে যাবেন। সবাই বলবেন, আমি এর জন্য প্রস্তুত নই। শেষমেশ সবাই আসবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, আনা লাহা, আনা লাহা, অর্থাৎ এটা আমার জন্য, এটা আমার জন্য। তিনি আল্লাহের দরবারে সিজদায় পড়ে যাবেন এবং সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তার এই শাফাত কবুল করবেন এবং হিসাব শুরু হবে। এটি হলো মাকামে মাহমুদ, সেই প্রশংসিত স্থান যার কথা কুরআনে উল্লেখ আছে। ধাপ 5, হিসাব নিকাশ, আমল নামা পেশ। এরপর শুরু হবে হিসাব। প্রতিটি মানুষকে তাদের আমল নামা দেওয়া হবে। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, তিনি আনন্দে বলবেন, নাও পড়ো আমার কিতাব। আর যার আমল নামা বাম হাতে বা পিঠের পেছন থেকে দেওয়া হবে, তিনি চাইবেন এই কিতাব যদি না পেতেন। এই হিসাব হবে একদম নিখুঁত, কোনো কিছুই বাদ যাবে না। ছোট পাপ, বড় পাপ, গোপন পাপ, প্রকাশ্য পাপ, সব কিছু সেখানে লেখা থাকবে। এমনকি মনে যে চিন্তা করা হয়েছিল তাও। মানুষের হাত পা কথা বলবে, চোখ সাক্ষ্য দেবে, চামড়া বলবে কি করা হয়েছিল। কেউ কাউকে বাঁচাতে পারবে না। বাবা ছেলেকে না, ছেলে বাবাকে না, স্বামী স্ত্রীকে না, বন্ধু বন্ধুকে না। ধাপ 6, মিজান, আমলের পাল্লা। হিসাবের পর আসবে মিজান,
আমলের পাল্লা। এটি একটি বাস্তব পাল্লা যা আল্লাহ তাআলা স্থাপন করবেন। প্রতিটি মানুষের ভালো কাজ এক পাল্লায় এবং মন্দ কাজ অন্য পাল্লায় রাখা হবে। যার ভালো কাজের পাল্লা ভারী হবে তিনি সফল, যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তিনি ব্যর্থ। একটি হাদিসে এসেছে যে কিয়ামতের দিন একটি ছোট কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার পাপের থেকেও ভারী হয়ে যাবে। এটি আল্লাহের অসীম রহমতের একটি নিদর্শন। ধাপ ৭, পুলসিরাত, আগুনের উপর সেতু। মিজানের পর আসবে পুলসিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু যার উপর দিয়ে সবাইকে পার হতে হবে। এই সেতু হবে চুলের চেয়েও সরু এবং তরোয়ারের চেয়েও ধারালো। মানুষ তাদের দুনিয়ার আমল অনুযায়ী পার হবেন। কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবেন, কেউ বাতাসের মতো, কেউ ঘোড়ার মতো, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ কেউ পিছলে খেয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবেন। এই পথে নামাজ, রোজা, জাকাত, হজ সব ইবাদত কাজে আসবে। প্রতিটি ভালো কাজ এই পথকে সহজ করে দেবে। ধাপ ৮, হাউজে কাউসার, নবীরজি হাউজ। পুলসিরাতের পর মুমিনরা পৌঁছাবেন হাউজে কাউসারে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাউজ বা পানির আধার। এই হাউজের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। একবার পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে দাঁড়িয়ে তার উম্মতদের পানি পান করাবেন। যারা বিদাত করেছেন, সুন্নত ছেড়ে দিয়েছেন, তাদের এই হাউজ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আর নবীজি কাঁদতে কাঁদতে বলবেন, এরা তো আমার উম্মত ছিল। ধাপ ৯, জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত ফয়সালা। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর আল্লাহ তাআলা প্রতিটি মানুষের চূড়ান্ত পরিণতি নির্ধারণ করবেন। যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাত হলো এমন একটি স্থান যেখানে না কোনো কষ্ট আছে, না কোনো দুঃখ। সেখানে যা চাইবেন তাই পাবেন, তার চেয়েও বেশি পাবেন। কুরআনে বলা হয়েছে, কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মনে কল্পনাও আসেনি এমন নেয়ামত আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন। আর যারা কুফর করেছেন, শিরক করেছেন, জুলুম করেছেন, তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। ধাপ ১০, জান্নাতীদের সর্বোচ্চ পুরস্কার, আল্লাহের দিদার, মুখ দেখার সুযোগ। জান্নাতে প্রবেশের পর মুমিনদের সর্বোচ্চ পুরস্কার হবে আল্লাহের দিদার, মুখ দেখার সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন আল্লাহের চেহারা দেখবেন তখন দুনিয়া ও জান্নাতের সমস্ত সুখ তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটি হলো সেই মুহূর্ত যার জন্য আল্লাহের প্রিয় বান্দারা সারা জীবন ইবাদত করেছেন। সেই দেখা যেন হয়, এটাই সত্যিকারের সফলতা। কিয়ামতের এই বিবরণ শুনে অনেকের মনে একটাই প্রশ্ন আসে, আমি কোন দলে পড়ব? এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। আজকের প্রতিটি দিনে, প্রতিটি আমলে। কিয়ামত আসবেই, সেদিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই। নামাজ পড়ুন, গুনাহ থেকে বিরত থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহের কাছে তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের কঠিন দিনে হেফাজত করুন। আমাদের আমলনামা হালকা না করে ভারী করুন। আমাদের ডান হাতে আমলনামা দিন, পুলসিরাত পার হওয়া সহজ করুন এবং তার রহমতে জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন।